গুড মর্নিং সবাইকে। দেখো আজকে পাইথনের প্রোগ্রামে তোমাদের এই নেস্টেড লুপস করানোর কথা, কিন্তু তার আগে হোয়াইল লুপ আর ফর লুপ আমাদের হয়ে গেছে। সেই জন্য হোয়াইল লুপ আর ফর লুপ ব্যবহার করে বেশ কিছু মানে দু একটা প্রোগ্রাম করাবো। যেমন ধরো, প্রথমেই হোয়াইল লুপ দিয়ে শুরু করছি একটা প্রোগ্রাম। সেটা হলো সাম অফ ডিজিট। সাম অফ ডিজিট মানে হচ্ছে কোনো একটা সংখ্যা ইনপুট নিয়ে সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল প্রিন্ট করব। সংখ্যা ইনপুট এখানে নেওয়া আছে, যেরকম আগের প্রোগ্রামে করেছিলাম। এইবার কি করব, সংখ্যার অঙ্কগুলোর যোগফল বের করব। অঙ্কগুলোর যোগফল বের করার জন্য কি করব, এস ইজ ইকুয়াল টু 0 বলে একটা ভেরিয়েবল নেব। আর কি করব, লুপটা চালাবো যতক্ষণ না শূন্য হয়, মানে এন নট ইজিক্যাল টু 0, ততক্ষণ আমরা একটা লুপ চালাবো। এবং এই লুপের ভিতরে একটা কিছু কাজকর্ম করব, যেখানে আমরা ডিজিট গুলোর সাম আমরা পেয়ে যাব। কি করে পাবো, এস ইজিক্যাল টু এস প্লাস এন পার্সেন্টেজ 10, ব্যাস। আর এন ইজিক্যাল টু এন বাই 10। এই দুটো লাইন করলেই কি হবে, আমরা সম্পূর্ণ ডিজিট গুলোর যোগফল পেয়ে যাব। তারপর সাম অফ ডিজিটস বলে এখানে আমরা এস এর মধ্যে থেকে যোগফলটাকে প্রিন্ট করে দিতে পারি। ঠিক আছে, এবার এটা কিভাবে হচ্ছে একটু বোঝার চেষ্টা করতে হবে তোমাদেরকে। আগে একটু রান করে দেখিয়ে দিই। এন্টার এনি নাম্বার, এখানে বললাম, তার একটা নাম্বার ইনপুট নিলাম আর কি। তারপর সেই নাম্বারটা দিয়ে তার অঙ্কগুলোর যোগফল আমরা নির্ণয় করব। আচ্ছা, এন্টার এনি নাম্বার, ধরো আমি দিলাম 1 2 3, যোগফল কত হবে, 1 প্লাস 2 প্লাস 3 মানে 6। ওই দেখো সাম অফ ডিজিট কত এসছে, 6 পয়েন্ট সামথিং। পয়েন্টে আসার কথা নয়, এটা অ্যাকচুয়ালি ইন্টিজারে আসার কথা। এখানে আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে স্ল্যাশ দিয়েছি, এটা ডবল স্ল্যাশ দিতে হবে, কারণ আমার এখানে ফ্লোট ডিভিশনটা নিতে হবে। না হলে পরে কি হবে, অটোমেটিক্যালি ও পয়েন্টে ভাগ করে দিচ্ছে। পয়েন্টে ভাগ করলে হবে না, আমরা ইন্টিজার ভাগটা নেব। মানে এবার ধরো 1 2 3 দিলাম, তারপর 6 পেলাম। এইভাবে আমাদের সাম অফ ডিজিট আমরা নির্ণয় করতে পারি। সাম অফ ডিজিট মানে কি, কিভাবে প্রোগ্রামটা রান করছে একটু বুঝিয়ে দিই। এই এস ইজিক্যাল টুর উপরে হাত চাপা দাও, তাহলে তুমি ডান দিকে কি দেখতে পাচ্ছ, এস প্লাস এন পার্সেন্টেজ 10, মানে এন মডুলাস 10। আচ্ছা, এস এর মান কত, 0। 0-র সঙ্গে কত যোগ হচ্ছে, এন এর যেটা ভ্যালু সেটাকে 10 দিয়ে ভাগ করে ভাগশেষ। মানে যদি 123 হয়, তাহলে কত যোগ হচ্ছে, 3। 123-কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়, 3 হয়। তাহলে 3, তাহলে যোগ করলে কত হয়, 0 আর 3 যোগ করলে হচ্ছে 3। তাহলে এস এর মধ্যে ওই মানটা ঢুকে গেল। এবার এন এর মানটা কত হচ্ছে খেয়াল করো, এন কে 10 দিয়ে ভাগ করে ভাগফলটা বের করছি। ভাগফল কত হয়, 123-কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 12। তাহলে এন এর মানটা কত হয়ে গেল, 12। ঠিক আছে। আচ্ছা, এরপর তার মানে আবার গেলাম লুপে। এবার আবার লুপে গিয়ে কি চেক করছি, এন নট ইকুয়াল টু 0। সত্যি কি, সত্যি তো, এন তো 12, এখনো 0 হয়নি। আবার ঢুকলাম। এবার দেখো, আবার এখানে আমরা হাত চাপা দিলাম, এস এর মান কত আছে, 3 আছে। 3-এর সঙ্গে কত যোগ করছি, 12-কে 10 দিয়ে ভাগ করে ভাগশেষ কত হবে, 2। যোগ করলে কত হয়, 3 আর 2 5। কার মধ্যে ঢুকলো, হাতটা তুলে নিয়ে দেখো, এস এর মধ্যে ঢুকলো। তার মানে এস এর মান কত হলো, 5। এইবার আবার এইটুকুকে হাত চাপা দাও, এন কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, উত্তর হচ্ছে 1 হবে। 12-কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 1 ভাগফল। তার মানে এন এর মানটা কত হয়ে গেল, 1 হয়ে গেল। এবার ওই এন নট ইকুয়াল টু 0 সত্যি, আবার ঢুকবো। এর পরের বার কি হবে, এস এর মান 5 আছে, 5-এর সঙ্গে কত যোগ করবো দেখো, 1-কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, একই ভাগশেষ। তার মানে 5 আর 1-এ 6। এবার দেখো এস এর মানটা 6 হয়ে গেল। আর এন এর মানটা কত হলো, 1-কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে,
ভাগফল 0 হবে, তার মানে এনটা এবার 0 হয়ে গেছে, তার মানে এখান থেকে বেরিয়ে এসেছি, ফলে এলসে গিয়ে আমি এস এর মানটা প্রিন্ট করে দেবো 6 প্রিন্ট। এইভাবে আমরা সাম অফ ডিজিট মানে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল বের করতে পারি। আর একটা প্রোগ্রাম করাই, আজকের ক্লাসেই করাই। ধরো অঙ্কগুলোর যোগফল বের করে নিয়েছি, এবার আমি চাইছি রিভার্স নাম্বার বের। রিভার্স নাম্বার মানে যে সংখ্যাটা থাকবে সেটা উল্টে যাবে, রিভার্স নাম্বার। ঠিক আছে, এসি থাক, বেশি চেঞ্জ করবো না, তাড়াতাড়ি হবে। শুধু এইটুকু চেঞ্জ করতে হবে প্রোগ্রামে, আর কিছু। সেই জন্য একই রকম বলে আমি এটা করিয়ে দিচ্ছি। দেখো এখানে যদি 123 নাও, উত্তরে আমি 321 পেয়ে যাবো, মানে উল্টো সংখ্যা পেয়ে যাবো। কি করে পাবো না, উত্তর হলো এইখানে আমরা যা ক্যালকুলেশন করছিলাম, যেমন প্রথমে কত ছিল, এস এর মান 0 ছিল, 10 দিয়ে গুণ করলাম, কত হয় 0ই হয়, তাহলে কিছু বাড়বে না প্রথমবারের জন্য। আচ্ছা, দ্বিতীয়বারে এস এর মান কত ছিল 3, 3 কে 10 দিয়ে গুণ করলে কত হয় 30 হয়, তার সঙ্গে যোগ হবে কত 2, তার মানে 32 হয়ে গেল। তৃতীয়বার যখন যাব তখন এস এর মান কত 32, 32 কে 10 দিয়ে গুণ করলে কত হয় 320, 320 সঙ্গে 1 যোগ করবো 321। এইভাবে আমরা রিভার্স নাম্বারটাও পেয়ে যাবো। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমি এই দুটো প্রোগ্রামই করালাম, মানে কি করে কোনো একটা সংখ্যা নিয়ে তার অঙ্কগুলোর যোগফল বের করা যায়, এবং কি করে কোনো সংখ্যা নিয়ে তার রিভার্স নাম্বার বের করা যায়। ঠিক আছে, তো তোমরা ক্লাসগুলো ফলো করো, সব বুঝতে পারবে, ভালো লাগবে। আর নেস্টেড গ্রুপও করাবো, পরের ক্লাসে নেস্টেড গ্রুপও করাবো, আর দু একটা প্রোগ্রাম এমনি সাধারণ গ্রুপ দিয়ে করিয়ে নেবো তারপরে। থ্যাংক ইউ সকলকে, একটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকে এইটুকুই রাখছি।